দেশকে আমরা সবাই ভালোবাসি, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। আজকে এই অনুষ্ঠান আমাদের জন্য এক ধরনের মিলন মেলা। আর আজকে এমন একটা সন্ধিক্ষণে আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি। আজকে শবে কদরের রাত, মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় এরকম একটি সম্মেলন আমি আশা করি সব দিক থেকে বরকতময় হবে। এবং আজকের যে এই সম্মেলন, সেই সম্মেলন আমাদের এখানকার সামরিক বেসামরিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাদের, সর্বসাধারণ জনগণের একটা ঐক্যের সম্মেলন। এবং আমরা আগামী দিনের পথ চলায় এই সম্মেলন আমাদের কাজকে আরো বেগবান করবে এবং আমরা সুন্দর বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাব। আমরা একসাথে এই দেশ আমাদের, এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা যার যার যেখানে অবস্থান আছে সেইখান থেকে সম্মিলিত ভাবে যদি আমরা এই দেশকে, আমাদের দেশপ্রেম এবং কতটা নিষ্ঠার সাথে আমাদের কাজ করে যেতে পারি, নিঃসন্দেহে আমাদের যে সম্ভাবনাময় দেশ, এই দেশ আমাদের এগিয়ে যাবে। আমাদের এখানে সকল পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা এখানে উপস্থিত আছেন। আমরা মনে করি সিলেট সম্প্রীতি শহর এবং পুরো সিলেট বিভাগের যে কোনো জায়গা থেকে আমাদের আইন শৃঙ্খলা অনেক ভালো আছে। আইন শৃঙ্খলা যদি ভালো না রাখা যায় তাহলে কিন্তু আসলে এটির সাথে সর্বোপরি এটা সকল কিছু এটার সাথে জড়িত আছে। আমরা সামরিক, বেসামরিক এবং সকল পর্যায়ের যারা এখানে উপস্থিত আছে, আমার মনে হয় অতি অল্প সময়ের মধ্য দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে একটু দাওয়াত দিয়েছিলাম। জিওসি স্যারকে বলতেই হয়, তিনি আসলে ফরমালি না হলেও উনি অত্যন্ত উদার মনের মানসিকতা, যে কোনো ফরমালিটি লাগবে না, সাথে সাথে উনি সাহায্য দিয়েছেন। স্যার কি কমান্ডেন্ট স্যার সহ অনেকেই এরকম আমরা জানি। আপনারা শুধু টেলিফোনে আমাদের নিমন্ত্রণে এখানে সাড়া দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, পরস্পরকে ভালোবাসি। এবং এই ভালোবাসার ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং এটাই আমাদের খুব দরকার। এবং যে কোনো সময় আমরা যে কোনো পর্যায়ে, আমরা যে কোনো পরিস্থিতি আমরা একে অপরের পাশে থেকে দেশ মাতৃকার সেবা করে আমরা যেন সত্যিকার অর্থে এই দেশকে উন্নত বিশ্বের কাতায় নিয়ে যেতে পারি, সেটাই আসলে আমাদের প্রত্যাশা। এবং সেটা একযোগে আমরা কাজ করব। আমাদের মধ্যে আর কোনো বিভাজন নয়, দেশকে আমরা সবাই ভালোবাসি, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। আমার পক্ষ থেকে এবং পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি যে এই এরকম একটা আয়োজনের মধ্য দিয়ে আমাদের ভেতরে সৌভাগ্য, সম্প্রীতি এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। আমরা একত্রে এই দেশ গড়ার জন্য নতুন করতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আবারও এই আয়োজনের জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং উন্নতি দান করুন। ধন্যবাদ।